নির্বাচনের আগে জাতীয় টেলিকম নীতিমালা প্রণয়নের বিরোধিতা করেছে বিএনপি। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান, খসড়া নীতিমালাটি বিশ্লেষণ করে দেখা যায় এতে গুরুতর সমস্যা রয়েছে, যা ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান এবং স্থানীয় উদ্যোক্তাদের ক্ষতিগ্রস্ত করতে পারে। ১.৫ দশকের বেশি সময় ধরে চালু থাকা লাইসেন্সিং প্রক্রিয়া ও টেলি অবকাঠামো খাত বদলে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং ব্যবস্থার সংস্কার নীতিমালার খসড়া প্রণয়ন ও পর্যালোচনার উদ্যোগ নিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এমন পরিস্থিতিতে প্রস্তাবিত টেলিকম নীতিমালা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করছি। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, টেলিকম নেটওয়ার্ক নীতিমালার খসড়ায় গুরুতর সমস্যা রয়েছে। জাতীয় নির্বাচনের আগে একতরফাভাবে এই নীতিমালা প্রণয়ন করা সমীচীন হবে না। আমরা সরকারকে জানাই, এই মূল গুরুত্বপূর্ণ নীতি বাস্তবায়নের আগে তারা যেন পূর্ণাঙ্গ আর্থিক ও সামাজিক প্রভাব বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের এসএমই বিশেষজ্ঞ ভোক্তা সংগঠনের সঙ্গে অংশগ্রহণমূলক আলোচনা করার পর নীতিমালা চূড়ান্ত করেন। বিশেষ করে সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিবেচনায় রেখে এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এ সময়ে একতরফাভাবে প্রণয়ন করা সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে। এদিকে বিএনপি মহাসচিবের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুশান রাইল। এতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক, সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট এবং পারস্পরিক আগ্রহের নানা বিষয় নিয়ে আলোচনা হয়। কথা হয় সুষ্ঠু নির্বাচন প্রসঙ্গেও। নির্বাচনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার একটা সহায়তা আছে, এখানে ইলেকশন কমিশনের উপর একটা বড় ধরনের সহায়তা তারা করে এবং সেটা করছে ইতিমধ্যে এবং তারা সেটা এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা চাচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন যাতে বাংলাদেশে হয়ে যায় এবং তার জন্য তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি জানান, বৈঠকে শিক্ষা ও কৃষির পাশাপাশি দুই দেশের মধ্যে বিদ্যমান সমস্যা সমাধানের উপায় নিয়েও আলোচনা করা হয় এবং তার ফলশ্রুতিতে যে দুই দেশের মধ্যে সম্পর্কগুলো। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।